খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? ভাষা দিবসের আগেই শহীদদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। আর উনুনের ধোঁয়া নয়, মহিলাদের জন্য দারুণ উপহার কেন্দ্রের, মিলবে সুবিধা। জেনে নিন কিভাবে আপনারা পাবেন এই উনুনের সুবিধা। মমতার সফরের পরদিন বীরভূমের তৃণমূল কার্যালয়ে ইডির হানা, গ্রেপ্তার হওয়া অনুব্রত বসতেন সেখানেই। নন্দীগ্রামে তৃণমূল সহায়তা শিবিরে হামলায় নিন্দায় অভিষেক, শুভেন্দুর এলাকায় আটক বিজেপি কর্মী। 100 দিনের কাজের টাকা দিতে স্টাক ফোর্স গড়ল রাজ্য, আওতায় আসবেন 24.5 লক্ষ শ্রমিক। তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেসের জোটে অভিনেতা কমল হাসান কোন কেন্দ্রে লড়বেন লোকসভা ভোটে? খালিস্তানি মন্তব্যে বেআইনি ও অসংবেদনশীল, আইনি পদক্ষেপ করবেন বললেন এডিজি দক্ষিণবঙ্গের সুপ্রীতম। রেশন কার্ড ধারকদের জন্য রইল বিরাট সুখবর, চাল গম নিয়ে বদলে গেল নিয়ম। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর। মঙ্গলবার মমতা বলেন, ধর্ম নির্বিশেষে সকল ভাষাভাষীদের মানুষদের আন্তর্জাতিক ভাষা দিবস শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারপরেই তিনি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষের লড়াইয়ের কথা সকলেই জানেন। ভাষা দিবস এর প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই লড়াইয়ের কথা মনে করালেন। তিনি বলেন, 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? সেই সঙ্গে যোগ করেন, মাতৃভাষার জন্য লড়াইয়ে প্রাণ হারানো শহীদদের আমি সম্মান জানাই। মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, ধর্ম নির্বিশেষে সকল ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক ভাষা দিবসের আগাম অভিনন্দন জানাই। এরপর মমতার কথায় উঠে আসে অতীতে 21শে ফেব্রুয়ারি তার বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতার কথা। মুখ্যমন্ত্রী বলেন, একবার আমার 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মঙ্গলবার নবান্নের সামনে থেকে অত্যাধুনিক পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার দেশের মা বোনদের জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। দেশজুড়ে লক্ষাধিক মহিলাদের কেন্দ্র সরকারের থেকে বিনামূল্যে সৌর চুলা 2024 প্রকল্প দ্বারা উপকৃত হতে চলেছেন। এই প্রকল্পের অধীনে ইন্ডিয়ান অয়েল ইনডোর সোলার কুকিং সিস্টেম নামে একটি ডিভাইস তৈরি করেছেন সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্রমবর্ধমান গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হাত থেকে নিস্তার পেতে চলেছেন দেশের মহিলারা। কারণ এই সোলার ডিভাইসটি সাহায্যে এবার থেকে বিনামূল্যে শুধুমাত্র সূর্যরশ্মি দিয়েই খাবার রান্না করা যাবে। তবে স্কিমের সুবিধা পেতে গেলে মানতে হবে কয়েকটি শর্ত। কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে একটি করে সোলার ওভেন দেওয়া হবে, যা 3 ধরনের হতে পারে, যাতে কিলোওয়াটের ভিত্তিতে ছাদের বাড়িতে সোলার প্লেট বসাতে হবে। এই নতুন সোলার চুলার সাহায্যে সারাদিন সূর্যরশ্মি ছাড়াই রান্না করা যাবে, যা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শক্তি সঞ্চয় করতেও সাহায্য করবে। তবে এক্ষেত্রে কোনো জটিলতার বা ইনস্টলেশনের প্রয়োজন নেই। এই সোলার স্টোভ 10 বছরের জন্য কাজ করবে, তারপর এটি আপডেট করতে হবে। এই সোলার স্টোভ নতুন প্রযুক্তির সুবিধা নিতে সাহায্য করবে। তবে এই স্কিমের সুবিধা পেতে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে ভারত সরকারের অফিসিয়াল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে সার্চ করতে হবে ফ্রি সোলার চুলা লিখে সার্চ করতে হবে। সেখান থেকে যেতে হবে ইনডোর সোলার কুকিং সিস্টেম পেজে। এখানে এর সুবিধা, প্রকারভেদ সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। এরপর ক্লিক করতে হবে বুকিং অপশানে। সেখান থেকে সমস্ত তথ্য বিবরণ দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এভাবেই ফর্ম ফিল আপ করার পর জমা দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রবিবারই বীরভূম জেলা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কটাক্ষ করেন। সোমবার তৃণমূল কার্যালয়ে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। বীরভূমের বোলপুরের তৃণমূল কার্যালয়ে ইডির হানা। সোমবার বিকেলে বোলপুরের নিচুপট্টি এলাকায় ওই কার্যালয়ে আসেন ইডির 3 আধিকারিক। ইডির একটি সূত্রের খবর, গরুর পাচার তদন্তে এই অভিযান চলছে। এ নিয়ে শোরগোল ছড়িয়েছে এলাকায়। ঘটনাচক্রে রবিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এসেছিলেন। সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর সোমবার অনুব্রত মণ্ডল যে দলীয় কার্যালয়ে বসতেন, সেখানে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সোমবার বিকেলে তৃণমূল কার্যালয়ের সামনে ইডির একটি গাড়ি এসে দাঁড়ান। আধিকারিকদের গাড়ি থেকে নেমেই কার্যকলাপের মাপজোক শুরু করে দেন। ওই কার্যালয়ের বিল্ডিংয়ের বেশ কয়েকটি দোকান রয়েছে, সেই দোকানদারদের সঙ্গে কথা বলা শুরু করেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কার্যালয়ে যে বিল্ডিংয়ে সেখানে দোকান ভাড়া নেওয়ার সময় কার সঙ্গে কথা বলেছিলেন, কে ভাড়া দিয়েছিলেন এবং ভাড়ার টাকা কাকে দিতে হয়েছিল, এই সমস্ত প্রশ্ন করেন। তৃণমূল কার্যালয়ে যাওয়ার আগেই ইডি 3 প্রতিনিধি বোলপুর মহকুমা ভূমি সংস্কার দপ্তরে গিয়েছিলেন। সেখানে তারা বিএলআর এর সঙ্গে কথা বলেন। একটি সূত্রে খবর, ওই অফিসে বসেই সংশ্লিষ্ট তৃণমূল কার্যালয়ের যে জমির উপর তৈরি হয়েছে তার কাগজপত্র দেখেন, আশেপাশে জায়গা হিসাব নেন, কার্যালয়ের আশেপাশে দোকানগুলির সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। বস্তুত অনুব্রত গরু পাচার মামলায় গ্রেপ্তার, তার বাড়ি থেকে ওই দলীয় কার্যালয় তৈরির খরচ নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। পাশাপাশি ওই কার্যালয়ে কালী পুজোর সময় মূর্তিতে যে সোনা গয়না পরানো হতো সে নিয়েও প্রশ্ন ওঠে। রবিবার বীরভূমের সিউড়ি থেকে অনুব্রতের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, সিউড়ি বীরভূমে চক্রান্ত করেছে, তার সংযোজন কেষ্টকে কতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে সরাতে পারেনি। এরপর বিজেপিকে নিশানা করে বলেন, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে একই অভিযোগ আপনাদের নেতাদের নামেও আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। পাশাপাশি সন্দেশখালী নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূলের সহায়তা কেন্দ্রে সম্পর্কিত প্রচার গাড়ি আটকে দেওয়ার অভিযোগ নন্দীগ্রামে। গোকুলনগরের পাশে পঞ্চায়েত এলাকা মহেশপুরে প্রচার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। 100 দিনের কাজের বকেয়ার টাকা সংক্রান্ত সমস্যা সমাধান চালু হওয়ায় তৃণমূল সহায়তা কেন্দ্রে হামলা চালালো একদল লোক। ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী শিবিরের চেয়ার টেবিল। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ওই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। এ নিয়ে সমাজ মাধ্যমে লেখেন, দিল্লির জমিদারেরা এবং তাদের চাটুকারেরা বাংলার মানুষকে চিরকালের বঞ্চনার মধ্যে রাখতে অনড়। এই জমিদারদের বিরুদ্ধে 10 বছর ক্রমাগত অন্যায় যন্ত্রণা এবং আমাদের যা সঠিক তা আটকে রাখার পাঠ শেখানোর সময় এসেছে। সোমবার এই ঘটনা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, ওই হামলাটির ঘটনাতে বিজেপি জড়িত। তিনি বলেন, 100 দিনের কাজের টাকার জন্য তৃণমূল সহায়তা শিবিরে বিজেপির হামলার মহিলা কর্মী সহ 3 জন নিগৃহীত। অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাসের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক প্রচার চালানো হচ্ছিল। গোকুলনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশে লোকজন জড়ো করে ক্যাম্প চালানো হচ্ছিল। এরই প্রতিবাদ জানিয়ে এলাকার বাসিন্দারা ক্যাম্পটিকে বন্ধের আবেদন জানান, কিন্তু পুলিশ এলাকাবাসীদের অভিযোগ না শুনে বিজেপির 2 কার্যকর্তাকে গ্রেপ্তার করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ করতেই গঠন করা হয়েছে স্টাক ফোর্স। এই স্টাক ফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েতের সচিব পি উলাগাথান, তার সঙ্গেই ওই কমিটিতে রয়েছেন আরও 3 জন IAS আধিকারিক। সরকারি সূত্রে মোট 8 জন সরকারি আধিকারিক এই ফোর্সে কাজ করবেন। নবান্নের সূত্রে খবর, টাকা দেওয়ার কাজ নির্বিঘ্নেই করতেই এই স্টাক ফোর্স গঠন করা হয়েছে। গ্রাম অঞ্চলের মোট 24,50,000 মানুষ এই টাকা পাবেন। 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের জন্য 21 লক্ষ শ্রমিককে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা, কিন্তু সরকারি সমীক্ষায় দেখা গিয়েছে যে কেন্দ্রীয় অর্থ না দেওয়ায় টাকা পায়নি 24 লক্ষের বেশি শ্রমিক। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী এই সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এবার সেই টাকা দেওয়ার কাজ মসৃণভাবে করতে স্টাক ফোর্স গড়লেন নবান্ন। তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেসের সঙ্গে জোট। অভিনেতা কমল হাসান কোন কেন্দ্রে লড়বেন লোকসভা ভোটে? চলচ্চিত্র তারকা কমল হাসান 2018 সালে তিনি নিজের দল মক্কল নেধি মাইয়াম গড়েছিলেন। 2019 সালের লোকসভা ভোটে তামিলনাড়ুর 39টি আসনের মধ্যে 37টি প্রার্থী দিলেও একটিওতে জেতেননি তার দল। গত ডিসেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার উপস্থিতির পরেই জল্পনা দানা বেঁধেছে। সোমবার শোনা গেল তামিলনাড়ু অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান আগামী লোকসভা ভোটে ডিএমকে কংগ্রেসের বাম জোটের প্রার্থী হিসাবে কোয়েম্বাটুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন। কমল নিজে অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জবাব, 2 দিন অপেক্ষা করুন, সব স্পষ্ট হয়ে যাবে। আশা করছি আপনাদের সুসংবাদ শোনাতে পারবো। খালিস্তানি মন্তব্যে বেআইনি ও অসংবেদনশীল আইনি পদক্ষেপ করবেন বললেন এডিজি দক্ষিণবঙ্গের সুপ্রিতম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে মন্তব্যের নিন্দা করেছেন। শিখদের একটি অংশ কলকাতার বিজেপি দপ্তর এবং আসানসোলের অগ্নিমিত্রা বাড়ির সামনে বিক্ষোভের ডাক দিয়েছে। পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ অফিসার সম্পর্কে বিজেপির তরফে যে মন্তব্য করে বলেছেন অভিযোগ উঠেছে তা নিয়ে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন এডিজি সুপ্রিতম সরকার। প্রতিবাদ ও নিন্দা করছি, পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত করা সেক্ষেত্রে কি আইনি বিধান রয়েছে তা উল্লেখ করে বলেন সুপ্রিতম। বলেন, ভারতীয় দণ্ডবিধির
295 ধারায় আইনত পদক্ষেপ করা হবে। যদিও সুপ্রীতম কোনো নেতা নেত্রীর নাম করেননি। বিরোধী দলনেতা শুভেন্দুর নেতৃত্বে মঙ্গলবার সন্দেশখালীতে গিয়েছিলেন বিজেপির কয়েকজন বিধায়ক। ধামাখালী এলাকায় ব্যারিকেড গড়ে শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বাকবিতর্কে শুরু হয় বিজেপির বিধায়ক এবং কর্মী সমর্থকদের। অভিযোগ, সেই সময়ে ওই জায়গাতেই কর্তব্যরত পাগড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিংয়ের উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য উড়ে আসে বিজেপির নেতৃত্বের তরফ থেকে। অভিযোগ উঠেছে সেই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জসপ্রীতকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন এবং এই চ্যানেলের পক্ষ থেকে, তবে অগ্নিমিত্রা আনন্দবাজার অনলাইনকে বলেন, আমি ওই পুলিশ অফিসারকে খালিস্তানি বলিনি। আবার বিতর্ক দানা বাঁধতেই শুভেন্দু অগ্নিমিত্রার পাশে দাঁড়াননি। বিরোধী দলনেতা বলছেন, এসব বলার কি দরকার। তবে রাজনৈতিকভাবে বিজেপি গোটা ঘটনায় কিছুটা হলেও বেকায়দায় বলে মনে করছেন অনেকে। অনেকের মতে সন্দেশখালী ঘটনা যখন শাসক দলের কিছুটা কোণঠাসা করে রেখেছে, তখন এই মন্তব্য তৃণমূলের হাতে পাল্টা অস্ত্র তুলে দেয়। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর।